-2, বিন্দু পোলার স্থানাঙ্ক নির্ণয় করো। পোলার স্থানাঙ্ক নির্ণয় করো। পোলার স্থানাঙ্ক মানে r আর থিটা মানটা বের করব। r সমান সমান জানি আমরা √x² + y²। এখানে x এর মান হলো -2, y এর মান হলো কত -3। তাহলে এখন মানটা যদি বসাই দিই তাহলে কত হবে? x এর জায়গায় -2 তার উপর হোল স্কয়ার প্লাস y এর জায়গায় -3 বসালে -3 তার উপর হোল স্কয়ার। তাহলে কত হবে? 2 দোকানে 4 আর 3 দিকে 9। 4 আর 9 যোগ করলে কত হবে? 13। তাহলে √13 আর এর মান। থিটার মান থিটা সমান সমান এটা প্রথমে এটা দেখতে হবে কোন চতুর্ভাগে। মাইনাস 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 হলো আমাদের তৃতীয় চতুর্ভাগে অবস্থিত। তৃতীয় চতুর্ভাগের সূত্র জানি পাই প্লাস tan ইনভার্স y/x। y এর মান হলো y এর মান হলো -3 বাই x এর মান -2। তাহলে পাই মানে 180 ডিগ্রি প্লাস tan ইনভার্স 3/2। মূলরাশির জন্য মাইনাসটা উঠে যাবে। তাহলে 180 প্লাস এর মান হবে 56.3 ডিগ্রি। তাহলে 180 এর সাথে 56.3 ডিগ্রি যোগ করলে কত হবে? 236 ডিগ্রি 236.3 ডিগ্রি। তাহলে থিটার মান পেলাম, আর এর মান পেলাম √13 আর থিটার মান পেলাম 236.3 ডিগ্রি। তাহলে অতএব প্লাস স্থানাঙ্ক, অতএব কিসে প্লাস স্থানাঙ্ক, স্থানাঙ্ক হবে √13 236.3 ডিগ্রি প্লাস স্থানাঙ্ক। আমরা দ্বিতীয় নিয়মের দিকে চলে যাই। দ্বিতীয় নিয়মে দিয়ে পাই 210 ডিগ্রি। এই বিন্দুটির কার্তেশীয় স্থানাঙ্ক বের করতে হবে। বিন্দুটি কার্তেশীয় স্থানাঙ্ক কত? বিন্দুটি কার্তেশীয় স্থানাঙ্ক কত? এর আগে আমরা পোলার স্থানাঙ্ক বের করছি, এখন আমরা কার্তেশীয় স্থানাঙ্ক বের করব। মানে পোলার আকারে আছে, মানে r এর মান আর থিটা মান দেওয়া আছে। এখন আমরা x আর y এর মানটা বের করব। তাহলে আমরা x সমান সমান কি জানি? x সমান সমান জানি r cos থিটা। এখানে r এর মান হলো কত? 5, থিটার মান হলো cos থিটা। থিটার মান 210 ডিগ্রি। তাহলে 5 আর cos 210 ডিগ্রি মান cos 210 ডিগ্রি মান -√3/2। তাহলে এটা ক্যালকুলেশন করলে -5√3/2 হবে। এটা x এর মান। y এর মান বের করা, y সমান সমান কি জানি? r sin থিটা। তাহলে r এর মান হবে 5 আর sin থিটা মান 210 ডিগ্রি। তাহলে 5 sin 210 ডিগ্রি মান কত? sin 210 ডিগ্রি মান -half। তাহলে এখানে মাইনাস কত? 5/2। তাহলে অতএব কার্তেশীয় স্থানাঙ্ক হবে কত? কার্তেশীয় স্থানাঙ্ক -5√3/2, -5/2। তো কার্তেশীয় স্থানাঙ্ক। তৃতীয় নিয়মের দিকে চলে যাই আমরা। তৃতীয় নিয়মের দিক হলো √3, π/3। এই কার্তেশীয় স্থানাঙ্ক কত হবে? বিন্দুটি কার্তেশীয় স্থানাঙ্ক, এটা কার্তেশীয় স্থানাঙ্ক বের করতে হবে। কার্তেশীয় সেমিটা আগেটার মতই, এটা করে দেওয়ার কোনো দরকার হয় না। এরপরের ধাপে চলে যাই। মূল বিন্দু হতে 4 নম্বর নিয়মে থেকে মূল বিন্দু হতে 4√2 -3
বিন্দুটির দূরত্ব, বিন্দুটির দূরত্ব, দূরত্ব কত? কোন বিন্দু থেকে কোন বিন্দু দূরত্ব বের করতে বলছে? মূল বিন্দু হতে 4√2, -3 বিন্দুটির দূরত্ব বের করতে বলছে। তাহলে দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করার সূত্র আমরা জানি। দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করার সূত্র, মূল বিন্দু মানে কত? 0 0, মূল বিন্দু মানে 0 0। দুটি বিন্দু যদি x1 y1, একটা বিন্দু কত x2 y2 থাকে, এর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করার সূত্র হলো √(x1 x2 x1 হোল স্কয়ার প্লাস y2 y1 হোল স্কয়ার। তাহলে মূল বিন্দু 0 0 আর 4√2, -3 বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করব। তাহলে মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করব, তাহলে কত হবে? 4√2 0 হোল স্কয়ার প্লাস -3 0 তার উপর হোল স্কয়ার। তাহলে 4√2 তার উপর হোল স্কয়ার করলে কত হবে? 4 4 16, আর √2 এর উপর স্কয়ার তাহলে কত হবে? 2 প্লাস -3 এর উপর স্কয়ার তাহলে কত হবে? 9। তাহলে 16 জানা কত হবে? 32, 32 প্লাস 9 তাহলে 41, √41, √41। তাহলে 0 0 হতে 4√2 ও -3 বিন্দু দূরত্ব হবে কত? √41। তারপরে নবতি চলে যাবে। -5, -7 থেকে 4, কে বিন্দু দূরত্ব, বিন্দু দূরত্ব, দূরত্ব 9√2, বিন্দু দূরত্ব 9√2 হলে কে এর মান বের করতে বলছে। কে এর মান বের করো, কে এর মান বের করো। তাহলে কে এর মান বের করতে বলে এ বিন্দু থেকে এ বিন্দু দূরত্ব কত? 9√2। তাহলে আমরা দুইটা বিন্দু মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করার সূত্র, x2 মাইনাস, তাহলে 4 x1, x1 কত? 5, তাহলে মাইনাস আছে প্লাস 5 হোল স্কয়ার প্লাস y2 মানে কে y2 y1 মাইনাস আছে প্লাস 7 তার উপর হোল স্কয়ার, নাকি? দুটো বিন্দু মধ্যবর্তী দূরত্ব সমান সমান দুটো বিন্দু এই -5, -7 থেকে 4, কে বিন্দু দূরত্ব কত দেয়া আছে? 9√2। তাহলে এটা সমান সমান কি লিখতে হবে? 9√2। তাহলে এর ক্যালকুলেশন করব আমরা, বা এখানে দুই পাশে বর্গ করে দিই, বর্গ করে দিলে এখানে কত হবে? 9 9 কত হবে? 81 প্লাস কে প্লাস 7 তার উপর হোল স্কয়ার। এখানে বর্গ করে দিলে 9 81 ইনটু 2, দুই পাশে বর্গ করে দিলে। তারপরে আমরা ক্যালকুলেশন করব। এখানে 81 টা ওই পাশে না যাবে, এখানে সূত্রফল হবে a স্কয়ার। আচ্ছা, এটা আমরা পরে সূত্র পাই, k প্লাস 7 হোল স্কয়ার সমান সমান 81। 81 দোকানে কত হবে? 2 আর দলে কত হবে? 16, 162 মাইনাস 81। তাহলে 162 থেকে 81 থাকবে, তাহলে k প্লাস 7 হোল স্কয়ার সমান সমান 81 স্কয়ার ওই পাশে তুলে দিলে কি হবে? k প্লাস 7 হোল স্কয়ার ওই পাশে তুলে প্লাস মাইনাস কত হবে? 9 প্লাস প্লাস মাইনাস 9 9 81 9 হবে। তাহলে k সমান সমান কি হবে? প্লাস মাইনাস 9 মাইনাস 7, তাহলে প্লাস হলে কত হবে? 2 আর কি হলে কত হবে? মাইনাস 16। তাহলে k এর মান 2 আর মাইনাস 16, k এর মান 2 আর মাইনাস 16। তারপরে যাই,
3, এত বিন্দু হতে এত বিন্দু হতে এত বিন্দু হতে 9 একক দূরত্বে অবস্থিত 9 একক 9 একক দূরত্বে তে 9 একক দূরত্বে অবস্থিত বিন্দুটি কুটি কুটি বিন্দুটি কুটি রুট 2 হলে ভুজ নির্ণয় করতে বলছে ভুজ কত আমাদের ভুজ নির্ণয় করতে বলছে 3√2 বিন্দু হতে 9 একক দূরত্বে অবস্থিত বিন্দুটি কুটি কত √2 হলে ভুজ নির্ণয় করতে যেহেতু এ বিন্দু হতে মানে 3, বিন্দু হতে 9 একক দূরবর্তী এ বিন্দুর ভুজ দেওয়া আছে ক্লিয়ার কুটি দেওয়া আছে কুটি মানে প্রথমটা হলো কুটি আমরা ভুজটা ধরে নেব ভুজ হলো x তাহলে কুটি কত দেওয়া আছে √2 তাহলে এ বিন্দু থেকে এ বিন্দু দূরত্ব কত দেওয়া আছে 9 দেওয়া আছে তাহলে এই বিন্দু থেকে এই বিন্দু দূরত্ব বের করব সত্যমত 9 দিব এখান থেকে x এর মান বের করব ওটাই হবে কি ওই বিন্দুর ভুজ তাহলে আমরা ভুজটা বের করব তাহলে এই বিন্দু থেকে এই বিন্দু দূরত্ব বের করি বের করে x - 3 হোল স্কয়ার প্লাস √2 √2 তার উপর হোল স্কয়ার সমান 9 সত্যমত একবার দিয়ে দিয়েছি এখানে আমরা স্কয়ার বর্গ দিলে এখানে কত হবে শূন্য হবে নাকি রুটটা উঠে যাবে তাহলে x - 3 তারপর হোল স্কয়ার এখানে বর্গ দিলে কত হবে 81 এখানে x - 3 যদি হোল স্কয়ারটা ওই পাশে তুলে দেই প্লাস মাইনাস 9 হবে প্লাস মাইনাস কত 9 তাহলে x সমান কত হবে প্লাস মাইনাস 9 প্লাস 3 তাহলে কত হবে প্লাস দিলে কত হবে 12 আর মাইনাস দিলে কত হবে মাইনাস 9 প্লাস 3 তাহলে মাইনাস 6 হবে তাহলে কত হবে 12 আর একটা কত হবে মাইনাস 6 তারপরে নিয়মিত চলে যায় একটা বিন্দু দেওয়া আছে p বিন্দু দেওয়া আছে p বিন্দু স্থানাঙ্ক 2,8 একটা q বিন্দু দেওয়া আছে কত 5,4 এই বিন্দু দুটি একটি বর্গের যদি বাহু হয় এই বর্গের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে এই বিন্দু দুটি যদি একটা বিন্দু যদি একটা বর্গের বাহু তাহলে একটা p বিন্দু আর একটা q বিন্দু p বিন্দু স্থানাঙ্ক 2,8 আর q বিন্দু স্থানাঙ্ক 5,4 একটা বর্গের বাহু তাহলে আমরা বর্গের ক্ষেত্রফল কি জানি একটা বর্গের বাহু হলে এর ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে ক্ষেত্রফল আমরা বর্গের ক্ষেত্রফল জানি কি বাহুর উপরে স্কয়ার হবে p q তার উপরে স্কয়ার হবে আচ্ছা p q এর দূরত্ব বের করি তার উপরে স্কয়ার করে দেব p q এর দূরত্ব কত 5 - 2 হোল স্কয়ার 5 - 2 হোল স্কয়ার প্লাস কত 4 - 8 তার উপরে হোল স্কয়ার এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তার উপর হোল স্কয়ার দিব বর্গের ক্ষেত্রফল সংখ্যা কি জানি বাহু স্কয়ার তাহলে p q এর উপর হোল স্কয়ার দিয়েছি বাহুর উপর স্কয়ার দিয়েছি স্কয়ারের জন্য রুটটা উঠে যাবে তাহলে কত হবে এখানে 3 উপর স্কয়ার দিলে কত হবে 5 থেকে 2 বাদ দিলে কত 3 3 উপর স্কয়ার দিলে 9 প্লাস এখানে কত হবে -4 তার উপর স্কয়ার দিলে 16 হবে তাহলে এখানে 16 আর 9 যোগ করলে কত হবে 25 তাহলে আমাদের বর্গের ক্ষেত্রফল কত হবে 25 তারপরের তাতে চলে যাই x স্কয়ার প্লাস কত 4y মাইনাস 4 ইকুয়াল 0 এই পোলার সমীকরণ নিচে কোনটি এটা কার্তেশীয় আকারে আছে এই সমীকরণটা কিসের কার্তেশীয় আকারে এটা পোলার আকারে প্রকাশ করতে বলছে পোলার আকারে সমীকরণ পোলার সমীকরণ নিচে কোনটি সমীকরণ নিচে নিচে কোনটি আচ্ছা পোলার সমীকরণ প্রকাশ করতে বলছে এখানে আমরা পোলার সমীকরণ প্রকাশ করব দেখো x স্কয়ার সমান সমান এটা ওই পাশে নিয়ে যাব তাহলে কত হবে -4y 4 এখানে x স্কয়ার y স্কয়ার
এখানে y স্কয়ার যোগ করলাম, এই পাশে y স্কয়ার যোগ করলাম -4y + 4। এই পাশে y স্কয়ার যোগ করে দিছি, ওই পাশে কি y স্কয়ারটা যোগ করে দিছি। আমরা x স্কয়ার + y স্কয়ার সমান কি জানি? এই যে r সমান সমান জানি না, রুট ওভার কত x স্কয়ার + y স্কয়ার। তাহলে x স্কয়ার + y স্কয়ার কি জানি? r স্কয়ার। দুই পাশে বর্গমূল উল্টো হয়ে যাবে। r স্কয়ার সমান কি জানি? x স্কয়ার + y স্কয়ার। তাহলে এখানে কি হবে? r স্কয়ার। আর এর সূত্র কি ভাঙবে? সূত্র ভাঙা y - 2 হোল স্কয়ার সূত্র বানানোর জন্য আমরা y সমান সমান কি জানি? দুই পাশে স্কয়ারটা তুলে দাও, তাহলে r সমান সমান কি হবে? প্লাস মাইনাস y - 2 হবে। কিন্তু r সমান সমান কি, y সমান সমান কি জানি? y সমান সমান r sin থিটা। r sin থিটা, তাহলে r sin থিটা -2। তাহলে এখানে প্লাস মানে এখানে বইয়ের মধ্যে যে আনসার যেটা হবে ওটা মাইনাস মান নিয়ে করছে। তাহলে মাইনাস মান নিয়ে করলে তাহলে মাইনাস r কত হবে? sin থিটা + 2। তাহলে এই পাশে নিয়ে আসি করি, তাহলে প্লাস r কত হবে? sin থিটা = 2। তারপর r টা কমন নিলে কি 1 + sin থিটা = 2। এটি হবে আকার, এটাই পোলার সমীকরণ, পোলার আকারে সমীকরণ। তারপর আমরা এর পরে নিয়মের দিকে চলে যাই। এক দুইটা বিন্দু আছে -2, 3, আরেকটা বিন্দু দেওয়া আছে মাইনাস কত 12, 23। দুইটি বিন্দু সংযোগ রেখাকে যে অনুপাতে 2, 3 অনুপাতে অন্তর্বিভক্ত করে, কত অনুপাতে দুইটা বিন্দু দেওয়া আছে, এই দুইটা বিন্দু দেওয়া আছে, একটা বিন্দু আর একটা বিন্দু দেওয়া আছে -2, 3, আরেকটা বিন্দু দেওয়া আছে মাইনাস আরো 23। দুইটা বিন্দু দেওয়া আছে, এই সংযোগ রেখা, এই সংযোগ রেখা কত অনুপাতে বিভক্ত করছে? 2:3। 2:3 অনুপাতে বিভক্ত করছে, তারা এরকম একটা অনুপাত বিভক্ত হচ্ছে। এই অন্তর্বিভক্ত সূত্র বলে এই বিন্দু স্থানাঙ্কটা বের করতে হবে। অন্তর্বিভক্ত সূত্র বলে এই বিন্দু কি নির্ণয় করতে হবে? স্থানাঙ্কটা বের করতে হবে। আমরা অন্তর্বিভক্ত সূত্রগুলো জানি, অন্তর্বিভক্ত সূত্র হলো জানি। তাই প্রথমে অন্তর্বিভক্ত সূত্র হলো অনুপাত অন্তর্বিভক্ত করলে অনুপাতগুলো যোগ করে নিবা 2 + 3। কত অনুপাত? 2 + 3। এখানে ওই পাশে দিবা 2 + 3, 2 + 3। এটার সাথে x2, প্রথমটার সাথে এটার সাথে কত হবে? x2। x2 কত? -12 নাকি? এটার সাথে x1, x1 কত? -2। এটার সাথে y2, y2 কত? 30। y1 কত হবে? 3। এটা ক্যালকুলেশন করে যা হবে তাই হবে কি? অন্তর্বিভক্ত স্থানাঙ্ক। এটা ক্যালকুলেশন পাশে করবে। আচ্ছা, এই নিয়মের দিকে খুব সহজ কিন্তু ইম্পর্টেন্ট। -2, 3, আরেকটা হলো 4, -3। দুইটা বিন্দু সংযোগ একাংশকে এক চক্র যে অনুপাতে করতে হয়, এই দুইটা সংযোগ একা এক চক্র যে অনুপাতে বিভক্ত হয়, দুইটা সংযোগ একা এক চক্র যে অনুপাতে অনুপাতে বিভক্ত করে, তো পরে তার স্থানাঙ্ক। এক চক্রকে যে অনুপাতে বিভক্ত করে, আমরা এক চক্রকে যে অনুপাতে বিভক্ত করে, এটা আমরা সহজ পদ্ধতি, সহজ নিয়ম হলো এক চক্রের কথা বলে কোটির অনুপাত। তাহলে কোটি কত? 3, আর একটা কথা আছে -7। এই মৌলার চিহ্ন দিবা, তারপরে অনুপাত মৌলার -2 দিয়ে দেবে, তাহলে অনুপাত করলে 3 অনুপাত কত হবে? 7। তাহলে এক চক্রকে কত অনুপাতে বিভক্ত করে? 3:7। এরই যদি বলো y অক্ষকে কত অনুপাতে বিভক্ত করে, তখন আমরা কি করলাম নিয়ে ভুজের অনুপাত। তাহলে ভুজ কত?
বুঝ হলো -2 আরেকটা কত বুঝ, এটা -2 এটা বুঝ কত 4, তাহলে মৌলবাদ -2 এটা কাটাকাটি করলে কত হবে হাফ 1/2, এর অনুপাত করলে কত হবে 1/2। যদি y অক্ষকে কত অনুপাতে বিভক্ত করে তখন y অক্ষকে 1/2। আর যদি x অক্ষকে কত বলে তাহলে কি কুটির অনুপাত, এই যে কুটির অনুপাত বের করছি কত হবে 3/7। আচ্ছা